দর্শক, এখন সিলেট থেকে এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মৃণাল কান্তি দাস। ধন্যবাদ আপনাকে। পাহাড়ি ঢল এবং অবিরত বৃষ্টির কারণে সিলেটের সীমান্তবর্তী ৫টি উপজেলায় আকস্মিক বন্যার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা অবস্থান করছি সিলেটের শালুটিকর এলাকাতে। আমি যদি আপনাদেরকে শালুটিকর এলাকার অবস্থানটা দেখানোর চেষ্টা করি এবং আপনার মাধ্যমে যদি মাই টিভির দর্শকদের জানাতে চাই, আকস্মিক বন্যায় কিন্তু ভোগান্তিতে পড়েছেন ৫ উপজেলার কয়েক লাখ মানুষ। ইতিমধ্যেই জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। বন্যা কবলিত মানুষ নানা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে শুরু করেছেন। তাছাড়া ৫টি উপজেলায় ১,০০০ বস্তা শুকনো খাবার ও ৭৫ মেট্রিক টন চাল ও ২.৫ লাখ টাকা প্রদান করা হয়েছে। তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, গত কয়েকদিনে টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা ঢলে কিন্তু জেলার গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ এবং কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। পানিতে ডুবে গেছে মহাসড়ক। এতে করে যান চলাচল ব্যাহত হচ্ছে। বন্যার কারণে পরিবার পরিজন, গবাদি পশু নিয়ে কিন্তু বিপাকে পড়েছেন উপজেলাগুলোর কয়েক লক্ষ মানুষ। ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে সিলেটের সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে। তবে আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই। আমরা যারা সিলেটের সচেতন মানুষ রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে বন্যার যদি পূর্ব প্রস্তুতি নেওয়া না হয়, তাহলে ২০২২ সালে বন্যার যে ভয়াবহতা সিলেটবাসী দেখেছিল তার কিন্তু পুনরাবৃত্তি ঘটতে পারে। আসলে এই ছিল সিলেট থেকে পানি বৃদ্ধি ও বন্যার সার্বিক পরিস্থিতির এখনকার পর্যন্ত আমার কাছে সর্বশেষ।